যোগ্য শিক্ষকদের সসম্মানে স্বপদে পুনর্বহাল করতে হবে, এই দাবিতে ফের পথে নেমেছেন চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা। চাকরিহারা শিক্ষকদের রিভিউ থেকে যোগ্যদের চাকরি ফেরানোর ক্ষেত্রে রাজ্যের উদ্যোগ নিতে হবে এমন দাবি করছেন চাকরিহারারা, এবং এই দাবিতে আজ পথে নেমেছেন চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা। ঐশী মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। ঐশী, চাকরিহারা শিক্ষকরা তারা অনড়, তারা নবান্নে যাবেন, মুখ্যমন্ত্রীর কাছে তাদের দাবি দেওয়া পেশ করবেন, কিন্তু যে রাস্তা দিয়ে মিছিল যাবে সেখানে তো কার্যত দুর্গের অবস্থা, নিশ্ছিদ্র নিরাপত্তার বলয় তৈরি করে রেখেছে পুলিশ। কি করবেন তারা যদি মিছিল আটকানো হয়? একেবারে দেখো, নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় তৈরি করে রাখা হয়েছে পুলিশের পক্ষ থেকে। এই মুহূর্তে দেখতে পাচ্ছ যে হাওড়া স্টেশন চত্বর থেকে চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের যে মিছিল, সেই মিছিল শুরু হয়েছে। যোগ্য চাকরিহারা শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ থেকে এই মিছিলের ডাক দেওয়া হয়েছিল এবং ইতিমধ্যেই তারা কিন্তু এগিয়ে চলেছেন। যেমনটা তারা জানিয়েছেন যে আজকে তাদের সততার সঙ্গে প্রশাসনের লড়াই, তাই কোনো মুহূর্তেই তারা পিছপা হবেন না এবং মিছিলে যদি তাদেরকে রুখেও দেওয়া হয় তা সত্ত্বেও কিন্তু তারা তাদের দাবি জানাতে এগিয়ে যাবেন। তাদের বক্তব্য, প্রশাসনের কাজ করবে, তারা তাদের কাজ করবেন। একটা শাসক দল যদি তাদেরকে যেভাবে তাদের চাকরি, যেভাবে তাদের প্রশ্নের চিহ্নের মুখে পড়েছে এবং যেভাবে তারা তাদের চাকরি খুইয়েছেন, তারপরে পরীক্ষা দেওয়ার কোনো রকম ব্যবস্থাতেই তারা এগোতে চান না। এসএসসির দুর্নীতির কারণে তাদের চাকরি গিয়েছে, তাই সেক্ষেত্রে যোগ্যদের তালিকা এসএসসিকেই দিতে হবে এবং সেই তালিকা সার্টিফাইড তালিকা হতে হবে। এই দাবিতেই কিন্তু দেখা যাচ্ছে যে তারা এই মুহূর্তে পুনর্বহালের দাবিতে, পরীক্ষা না দিয়ে পুনর্বহালের দাবিতে যে মিছিল, সেই মিছিল কিন্তু শুরু করেছেন এবং নবান্নগামী এই মিছিল ইতিমধ্যেই হাওড়া স্টেশন চত্বর থেকে শুরু হয়েছে। তারা তাদের বক্তব্যে অনড়, পরীক্ষা দিতে তারা নারাজ। যে একবার যোগ্যতা প্রমাণ করে তারা চাকরি পেয়েছিলেন, সেই চাকরিতে পুনরায় পরীক্ষা দিয়ে তারা বহাল হতে পারবেন না এবং সরকারকে সুনিশ্চিত করতে হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের সঙ্গে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বৈঠক করে বলেছিলেন সরকার সব রকমভাবে প্রস্তুতি নিয়ে রেখেছে, ABCDE এরকম একাধিক পরিকল্পনা রয়েছে সরকারের, কিন্তু তার বাস্তবায়ন তাদের চোখে পড়েনি। অন্যদিকে তাদের দাবি যে যারা টেন্টেড তাদের পরীক্ষাতে বসানোর দাবিতে সরকার হাইকোর্টে যাচ্ছে, ডিভিশন বেঞ্চে যাচ্ছে। এই দাবিতেই আজকে তারা দেখছেন যে যেভাবে তারা বঞ্চিত হয়েছে, সেই বঞ্চনার বিরুদ্ধে আওয়াজ তুলতেই কিন্তু আজকে দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রী এবং মুখ্য সচিবের সঙ্গে সাক্ষাৎ চেয়ে তারা এই মুহূর্তে নবান্নমুখী মিছিল শুরু করছেন এবং পুনর্বহালের দাবি, পরীক্ষা না দিয়ে পুনর্বহালের দাবি। এর আগে তারা বারংবার আন্দোলনের প্রথম দিন থেকে জানিয়েছিলেন যে তারা পরীক্ষা দিতে নারাজ। পরীক্ষা দিয়ে তারা পুনরায় একই চাকরির জন্য দুবার পরীক্ষা তারা দেবেন না। 10 বছর পরে পরীক্ষার কোনো প্রসঙ্গে তারা কখনোই সম্মতি জানাননি এবং তারই সঙ্গে যখনই পরীক্ষা ওপেন টু অল করে দেওয়া হলো, প্রত্যেকেই বুঝতে পারবেন এই পরীক্ষায় সেখানে তারা আশঙ্কা করছেন যে এখানে তো কম্পিটিশন বেড়ে যাবে। তারা যে পরীক্ষার সিলেবাসে পরীক্ষা দিয়ে এসেছিলেন, যে সময়ে পরীক্ষা দিয়ে এসেছিলেন, সেখান থেকে এখন বিস্তর ফারাক হয়ে গিয়েছে সিলেবাসের এবং এতগুলো বছর পরে পুনরায় যদি তাদেরকে কম্পিটিটিভ এক্সামে বসতে হয় তাহলে তারা বিফলতার সম্মুখীন হতে পারেন এবং সেই আশঙ্কা নিয়েই আরও একবার পরীক্ষাতে বসতে তারা নারাজ। যে পরীক্ষার জন্য তারা একবার, যে চাকরির জন্য তারা একবার পরীক্ষা দিয়েছিলেন, সেই চাকরির পরীক্ষা তারা পুনরায় দেবেন না। তাদেরকে স্বপদে স্ববেতনে বহাল করতে হবে এবং রিপ্যানেলিংয়ের দাবিতে জোর দিতে হবে রিভিউ পিটিশনে। এই দাবি নিয়েই কিন্তু আজকে তারা নবান্নে অভিযান করছেন এবং দেখতে পাচ্ছ সেই মিছিল কিন্তু প্রস্তুত। 4 দফা দাবিতে আর কিছুক্ষণের মধ্যেই সেই মিছিল শুরু হতে চলেছে। আনটেন্টেড সার্টিফাইড লিস্ট এবং ওয়েবার শিট প্রকাশ করে রিপ্যানেলিং এর মাধ্যমে চাকরি ফেরানোর দাবি। যোগ্য শিক্ষক শিক্ষিকারা ফের পথে নেমেছেন। নবান্ন অভিযান, যে অভিযান আর কিছুক্ষণের মধ্যেই শুরু হতে চলেছে।